আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আজকে কিন্তু প্রচণ্ড শীত পড়ছে। সকাল থেকে উঠেই দেখি অনেক মেঘলা আকাশ, তাই বাইরে বের হতে একটু মন চাচ্ছিল না, কিন্তু বাচ্চার যেহেতু এক্সাম তাহলে তো বের হতেই হবে। আর দেখেন আমার বড় মেয়ে কীভাবে কম্বলের মধ্যে জড়িয়ে তারপর পড়াশোনা করছে। কিছু করার নেই, কারণ পড়াশোনা তো করতেই হবে, রিভাইজ তো দিতেই হবে। এরপরে চলে আসলাম এই ঠান্ডা পানিতে থালা বাসনগুলো ধুতে। কিচ্ছু করার নেই, কারণ সকালে উঠে আমাদের মায়েদের এই কাজটা করতেই হয়। তো এই ঠান্ডা ঠান্ডা পানির মধ্যে থালা বাসন সবগুলো ধুয়ে ক্লিন করে নিলাম। এরপর মেয়ের জন্য নাস্তা বানাবো। তো আমার হাজব্যান্ড আবার সকাল সকাল চলে গিয়েছিল দুধ আনতে। আমাদের এখানে পাশে একটা ফার্ম আছে দুধের, ওইখান থেকে দুধ আনতে গিয়েছিল। তো ওগুলো আনার পরে ওগুলো আবার রাখতে হবে ফ্রিজে। তো আমি ওই কাজটা সেরে নিলাম। এরপর মেয়েকে ড্রেস পরিয়ে ওকে মাথার চুলগুলোকে ভালো করে আছড়িয়ে ব্যান্ড পরিয়ে নিচ্ছি। আর এরপরে দেখেন ও সকাল সকাল উঠে গিয়েছে। প্রতিদিন কিন্তু এত সকাল উঠে না, কিন্তু আজকে সে সকাল সকাল উঠে গিয়েছে। আর উঠেই ওয়েফার খাওয়া শুরু করছে। উনি নিজেও খাচ্ছে, আবার টেডিকেও খাওয়াচ্ছে। এরপরে আমার হাজব্যান্ড যখন দুধগুলো নিয়ে আসলো, ওগুলো আবার ভালো করে ছেঁকে আমি বোতলে ভরে নিলাম। তো এগুলা আবার ফ্রিজে রাখতে হবে। তো এই যে ফ্রিজে ভরে নিচ্ছি। তো 2 ঘন্টা পরেই মেয়ের এক্সাম শেষ। তো আমি গিয়েছিলাম মেয়েকে আনতে, আর আনার সময় দেখছিলাম যে এই পাঁপড়গুলো বিক্রি করছিল। তো আমার মেয়ে চাচ্ছিল পাঁপড়গুলো খেতে। তো 3টা নিয়ে এসেছিলাম আমরা। পাঁপড়গুলো কিন্তু খুবই মজা ছিল, কারণ হচ্ছে মানে একদম মচমচ করছিলাম পাঁপড়গুলো। আর সবারই মনে হয় পাঁপড়টা খুবই ভালো লাগে। তো ওই যে দুপুর রান্না বাড়া শেষ করলাম। দুপুর রান্না করেছিলাম পালং শাক দিয়ে চিংড়ি মাছ, তারপর হচ্ছে মুরগির মাংস নতুন আলু দিয়ে, আর চেও মাছ ভুনা করেছিলাম পেঁয়াজ দিয়ে। তো এরপর দুপুর একটু রেস্ট নিলাম। এরপর বিকালে উঠি চা বানালাম সবার জন্য। তো চা খাওয়ার পরে আমরা চিন্তা করলাম যে একটু চানাচুর মুড়ি খাওয়া যাক। তো যেই কথা সেই কাজ, চানাচুর মুড়ি বানালাম। আর চানাচুর মুড়ি তো সবারই ভালো লাগে, আমাদেরও খুব ভালো লাগে। আর এত শীতের মধ্যে চানাচুর মুড়ি অনেক ভালো লাগে।